হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে কাঁকরোলপুর করছি একটু অন্যরকমভাবে। তো চলো শেয়ার করি। কাঁকরোলগুলোকে একটু এই যে কাটা কাটা জায়গাগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে টুকরো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধটা খুব অল্প করব, একদম নরম করব না, তাহলে খেতে খুব একটা স্বাদ হবে না। এবার ভেতরের বিচিগুলোকে বের করে নিচ্ছি এক এক করে। তো সবগুলো বিচি বের করা হয়ে গেল। এবার পুরের জন্য রেডি করছি। কিছুটা পেঁয়াজ কুচোনো, একটু আদা বাটা, রসুন কুচোনো, রসুন থেতো করে রেখেছি, আর রেখেছি পেঁয়াজ আর বিচিগুলো বাটা একটু পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা বাটা তো অবশ্যই আছে, নুন হলুদ। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াতে, আস্তে আস্তে করে ভাজতে হবে কম আঁচে। তারপর দিয়ে দিচ্ছি রসুনগুলো, রসুন থেতো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ভাজবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকটাই ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দিলাম কিছুটা সামান্য পরিমাণে আদা বাটা। এবার আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা পরিমাণ মতোই দিতে হবে, তবে একটু ঝাল ঝাল ভালোই লাগে খেতে। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। অবশ্যই তোমরা লাইক করে দেখবে। এবার 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ওই পেঁয়াজগুলোর সাথে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আজকে আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কাঁকরোলপুর নয়, আজকে ডিমের ঝুরি ভাজা করে ভেতরে পুর ভরে তারপর কাঁকরোলপুর করব। তো বন্ধুরা, তোমরা খেয়েছো কিনা জানি না, খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব বিচিটা, কাঁকরোলের যে বিচিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও ভেজে নিচ্ছি সবগুলোকে, তবে একটু ধৈর্য সহকারে কম আঁচে ভাজতে হবে, নাহলে সব পুড়ে যাবে। আর নুন হলুদ মিষ্টি অবশ্যই দিতে হবে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু চিনি দেব। ঝাল মিষ্টি আর সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়, তাহলে খেতেও টেস্টি হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে বেটার রেডি করে রেখেছি, একটু চালের গুঁড়ো, নুন হলুদ বেটার রেডি করে রেখেছি গুলে। এবার কাঁকরোলের ভেতরে পুরটা ঢুকিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। এক এক করে সবগুলো রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। হয়ে গেল, দেখেই লোভ লাগছে, কখন খাবো। খুব টেস্টি হয় খেতে বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে। এবার বেটারে ডুবিয়ে ভেজে নেব এক এক করে। একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুদের বলে দিচ্ছি আবারও, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার পাশে থেকো, তোমরা যেইভাবে আছো পাশে সেভাবেই থেকো, আর নতুন বন্ধুরা তোমরাও পাশে থেকো। তোমরা বানিয়ে অবশ্যই খেও রান্নাটি, আর জানাবে। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।